হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে online.ইউটিউব চ্যানেলে আপনাদের নিকটে উপস্থিত হতে পেরেছি। এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলকে নিয়মিতভাবে দেখছেন এবং কাছে কিংবা দূর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ভিডিওর মূল পর্বটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। তো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা আমাদের এই আপডেট ভার্সনে প্রবেশ করি। তো দেখুন, এটি মাইক্রোসফট ওয়ার্ড 2010, অর্থাৎ আপনারা মনে রাখবেন 2007 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলি ভার্সন রয়েছে সবগুলো ক্যাটাগরি একই ধরনেরই হয়ে থাকে। সবচাইতে বেটার সেটি হচ্ছে 2010। সর্বপ্রথম যে এই লাল বারটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় টাইটেল বার। আর এই টাইটেল বারের রংটি বিভিন্ন রকমের হতে পারে, সেটি সমস্যা নেই। আমরা শুধু এতটুকু বুঝবো যে ডকুমেন্ট 1 এটি একটি ফাইল নাম আর মাইক্রোসফট ওয়ার্ডের একটি প্রোগ্রাম নাম। তো মনে রাখবেন যে ইতিপূর্বে আমরা আমাদের ওল্ড ভার্সনে এই সম্পর্কে অবগত হয়েছি, কারণ এটিকে বলা হচ্ছে যে টাইটেল বার। আর এই টাইটেল বারের কাজই হচ্ছে যে আমরা কোন ফাইল এবং কোন প্রোগ্রামে অবস্থান করি তা নির্ণয় করে দেওয়া হচ্ছে এই টাইটেল বারের কাজ। তো এরপরে আমরা যদি একটু তাকিয়ে দেখি বাম দিকে, আমরা এখানে অফিস বাটন দেখতে পাচ্ছি ডাব্লিউ অক্ষর, যেটি মাইক্রোসফট ওয়ার্ডের চিহ্ন হচ্ছে ডাব্লিউ। আর এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি টুলসটির নাম হচ্ছে সেভ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেভের মাধ্যমে আমরা ইতিপূর্বে জানি যে এখানে প্রয়োজনীয় কোনো কিছু লেখা যদি এভাবে লিখি তাহলে সেই লেখাগুলোকে আমরা সংরক্ষণ করে রাখার জন্য আমরা মূলত এই সেভ বক্সে ক্লিক দিয়ে থাকি। স্বাভাবিকভাবে আমরা যদি ফাইল নামটি এখানে টাইপ করি আমাদের ইচ্ছে মতো, যে আমরা এখানে একটি নাম টাইপ করব, আমরা এই নামেই ফাইলটি সেভ করে রাখবো। তো দেখুন, এখানে কিন্তু আমি এই মুকুট যে নামটি লিখেছি এই নামটিতে যদি আমি সেভ দেই তাহলে কিন্তু এই নামেই এই ফাইলটি সেভ হিসাবে সংরক্ষণ করা হলো বা সংরক্ষিত হয়ে গেল। তো দেখুন, এরপরে আমরা যদি এখানে দেখি যে একটি বাটন রয়েছে, এই বাটনটির নাম হচ্ছে আন্ডু। দেখুন, আন্ডু হচ্ছে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে আনা। আমরা যদি এটিকে সিলেক্ট করে ডিলিট করে দেই, এরপরে আমরা যদি ওই ডিলিটকৃত লেখাগুলোকে ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু এইখানে আন্ডু কমান্ডের মাধ্যমে আমরা এটিকে ফিরিয়ে আনতে পারি। তো এরপরে আমরা যদি এখানে রিডু এই চিহ্নটি দেখুন ডান দিকে আর এই চিহ্নটি কিন্তু বাম দিকে। তো আপনারা যদি এখানে দেখেন যে ডান দিকে যে তীরটি রয়েছে এই তীরটিতে যদি ক্লিক দেই তাহলে লেখাটা আমরা কিন্তু পুনরায় হারিয়ে ফেলতে পারবো। তো আবারও আমরা যদি ক্লিক দিয়ে দেখি তাহলে দেখুন যে এখানে ফিরিয়ে আনা লেখাটা হারিয়ে ফেলে দিলাম। তো এমনিভাবে আমরা আসলে এই শর্টকাট কি বলা হয়, এই শর্টকাট কিগুলোর মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এছাড়াও এখানে আরও একটি রয়েছে, সেটি হচ্ছে ট্যাবল। আমরা যদিও বা এখানে ট্যাবলের কাজ আমরা ঠিক এভাবে যতটি কলাম এবং যতটি রো ব্যবহার করতে চাচ্ছি ঠিক এভাবে আমরা সিলেকশন করে মাউসের লেফট বাটনটি এভাবে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আসলে এখানে একটি ওই পরিমাণে আমরা ট্যাবল বা ছক তৈরি করতে পেরেছি। তো আমরা ধীরে ধীরে সব কিছু জানতে ও শিখতে পারবো। তবে আপনারা যারা আমার এই আগের ওল্ড ভার্সন সম্পর্কে অবগত রয়েছেন তারা কিন্তু এই নিউ ভার্সনে খুব সহজে কাজগুলো বুঝে যেতে পারবেন এবং খুব দ্রুত আপনারা এই বিষয়ে দক্ষতা অর্জন করবেন বলে আমি আশা করি। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ফাইল মেনুর অধীনে যে সমস্ত কাজ আমরা করে থাকি সেই বিষয়ে। তো তার আগে আমি পেজটিকে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমি এখানে আন্ডু কমান্ড ব্যবহার করলাম। তো এখানে ফাইল মেনুর অধীনে আমরা যদি ক্লিক দিই তাহলে সাধারণত যে সেভের যে চিহ্নটি রয়েছে সেটি মূলত আমরা এখানে দেখেছি। আর সেভ অ্যাজ হচ্ছে যে সেভকৃত ফাইল। ধরুন যে আমি এখানে সেভ করেছিলাম, তো এইখানে আমি আগে একটি ফাইল ওপেন করব। তোরা ওপেনে ক্লিক করার পরে এখান থেকে একটি ফাইল ওপেন করব। তো আমরা দেখুন যে এই লেখাটি আমরা ফাইলটি ওপেন করেছি। এবার এই ওপেনকৃত ফাইলটির নাম কি, তো আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে মুকুট নামে সেভ দেওয়া ছিল। তো আমরা যদি এখন নামটিকে পরিবর্তন করতে চাই তাহলে সেভ অ্যাজে আমাদেরকে আসতে হবে। এরপরে আমরা এখানে কিন্তু এই নামটি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট মুছে ফেলতে হবে না, লেখাটি জাস্ট কিবোর্ডে আপনি টাইপ করলে আপনার এইভাবে নামটি রিনাম হয়ে যাবে। তো এরপরে আপনারা কিন্তু দেখুন এইচএস নামে আমরা এই ফাইলটা সেভ দিয়ে দিলাম। তো এখানে আমরা এইচএস নামেই দেখতে পাচ্ছি। তো মনে রাখবেন যে ফাইলটি থেকে আমরা রিনেম করেছি সে ফাইলটিও কিন্তু আমাদের রয়েছে। এছাড়াও আমরা কিন্তু নতুন করে আরেকটি
এই নাম নতুন করে আরেকটি ফাইলটির নাম পরিবর্তন করতে পেরেছি। তো এটি হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। তো এভাবে আমরা যদি একটু নিচে তাকাই তাহলে দেখতে পাবো ক্লোজ হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটির থেকে বের হয়ে যাই, যেমন এখানে আমরা ক্লোজ ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমরা ক্লোজ বাটন ব্যবহার করে থাকি। আর যদি আমরা এই এখানে ক্লিক না করে আমরা যদি ম্যানুয়ালি ক্লিক করতে চাই তাহলে আপনারা এখানে ফাইল মেনুর অধীনে আপনারা ক্লিক করে এখান থেকে ক্লোজ হতে পারবেন। এরপরে নিউ হচ্ছে যে নতুনভাবে আমরা একটি পেজ ক্রিয়েট করব, সেটির ক্ষেত্রে আমরা নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটি সিলেক্ট করাই থাকে। জাস্ট এখানে ক্রিয়েট ক্লিক করলে আমরা কিন্তু নতুনভাবে একটি পেজ ব্যবহার করতে পারি। তো এটি হচ্ছে নিউ এর কাজ। এরপরে হচ্ছে প্রিন্ট। আর প্রিন্টের অপশনটি হচ্ছে যে এরকম আমরা যদি প্রিন্টে ক্লিক দেই তাহলে কিন্তু প্রিন্টের একটা চার্ট আসে। তো তার আগে আমরা একটি লেখাকৃত পেজকে আমরা সিলেক্ট করি, যেহেতু আমাদের এই হোম পেজটি ছিল একদম ব্ল্যাঙ্ক। তো আমরা প্রথমে আগে একটি ফাইল ওপেন করে নিব, যে ফাইলটি ধরুন যে আমরা এই মুহূর্তে প্রিন্ট ব্যবহার করব। তো আমি এই লেখাটিকে প্রিন্ট হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমরা ফাইলে চলে আসবো, এখান থেকে প্রিন্টে ক্লিক দেবো। প্রিন্ট থেকে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে যদি প্রিন্টের একটি চিহ্ন রয়েছে, প্রথমে আমরা যে কাজটি করব, পেজটি যদি একটি পেজ হয়ে থাকে তাহলে এখানে কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন নেই। তবে আমরা এখানে একটু নিচের দিকে আসলে এই পেজ সেটআপে ক্লিক দেবো। পেজ সেটআপে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে মার্জিন থেকে আমরা প্রয়োজন অনুসারে টপ, লেফট, বাটন, রাইট এই জাতীয় এই 4টি অপশন কমসে কম আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করবো। যেমন এখানে আমি যদি 0.8 দিই বা 0.5 দিই, অথবা এখানে 0.5 দিয়ে বা 6 দিলাম আমি। তো এভাবে যদি আমরা সিলেক্ট করে নিতে পারি, তো এভাবে কিন্তু আমরা পেজটি সিলেক্ট করতে পারবো, পেজের উপরের অংশ, নিচের অংশ, বামের অংশ এবং ডানের অংশ। এরপরে আমরা এটিকে পেপার দেব, পেপারের মধ্যে পেপার এ সাইজ আছে কিনা এটি চেক দেব, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে এটি সিলেক্ট করে নিব। তো এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আরেকটি বিষয়ে খেয়াল রাখবো, সেটি হচ্ছে যে এখানে প্রোডাক্ট নামে যে একটি অপশন রয়েছে, এটি সাধারণত পেজটি খাড়া দেখাচ্ছে। আর যদি আমরা ল্যান্ডস্কেপ করি তাহলে কিন্তু এই পেজটি দেখুন বাম ডানে লম্বা হয়েছে, অর্থাৎ এই খাড়া পেজটি তখন কিন্তু প্রশস্ত লম্বা হবে। তো এইখানে আপনারা দেখলে বুঝতে পারছেন যে প্রোডাক্টে ক্লিক দিলে পেজটি খাড়া হচ্ছে, আর ল্যান্ডস্কেপ করলে পেজটি শুয়ে যাচ্ছে, অর্থাৎ বাম ডানে লম্বা হচ্ছে। তো আমরা আপাতত প্রোডাক্ট সিলেক্ট করে এরপরে আমরা ওকে করব। তাহলে দেখতে পাবো যে আমরা এখানে প্রিন্ট ভিউর মধ্যে যে আমরা প্রিন্ট দিলে লেখাটি কিভাবে বের হবে। তো এরপরে আমরা এখান থেকে যে প্রিন্ট করার জন্য যে কাজটি করব আর কি, আমরা এছাড়াও যদি প্রিন্ট প্রপার্টিজে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখবো। আমরা আমাদের এই কম্পিউটারে বা ল্যাপটপে যে ধরনের প্রিন্টার মডেল রয়েছে, এই মডেলগুলো আমরা এখানে সাধারণত ইনস্টল করে দেওয়ার পরেই আমরা ওই প্রিন্টার নেমটি এখানে সিলেক্ট করব। কিভাবে করব দেখুন, এখানে আমরা প্রথমে ডকুমেন্টারি এখানে লেখা রয়েছে A4, আমাদের A4 সাইজে দিব। আর এদিক থেকে যেহেতু পেজটি আমরা উপর নিচে লম্বায় ব্যবহার করতেছি, সো আমরা এখানে এই অপশনটি ব্যবহার করব। আর এদিকে আমরা আপাতত কোনো কিছু ব্যবহার করব না, পেজটি যেহেতু সাদা কালো এবং লেখাটি যেহেতু কালো, সেহেতু আমরা এখানে গ্যারিসেলে ক্লিক করব। এখানে কালার দিলে কালার প্রিন্টার হলে কালার বের হবে, আর যদি সাদা কালো হয় তাহলে তো কথাই নেই। আর কালার প্রিন্টারের মধ্যে আমরা গ্যারিসেল দিব যদি সাদা কালো প্রিন্ট বের করতে চাই। তো এরপরে আমরা একটু খেয়াল করব যে এখানে এই অপশনটিতে যখন আমরা ওকে করি, দেখুন ওকে করার পরে এখানে কিন্তু কথা যে প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন সেই প্রিন্টার মডেল নাম্বার আপনি এইভাবে ক্লিক করে এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনারা এই প্রিন্টের অপশন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এটি হলো প্রিন্টের মূল অপশন। তো এবার আমরা দেখব যে সেভ অ্যান্ড সেন্ড। এটা সাধারণত এখান থেকে আমরা সেভ অ্যান্ড সেন্ড খুব কমে করি, কারণ মেইল ব্যবহার করতে গেলে আমরা সাধারণত এই অপশনটি ব্যবহার করতাম। তো একটি সময় এটি চলতো, তবে চাইলে এখনো চালা যায়, তবে আমরা সাধারণত এখান থেকে ব্যবহার করি না। তো এরপরে এক্সিট হচ্ছে প্রোগ্রামটা থেকে বের হওয়ার জন্য। আমি যদি সেভ করতে চাই তাহলে এখানে সেভে দেবো, আর যদি না করতে চাই তাহলে এখানে ডু নট সেভ এলাকাটিতে ক্লিক দিলে আমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। তবে মনে রাখবেন আপনারা এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই হোম মেনুর অধীনে বেশ কিছু টুলস রয়েছে, যে টুলসগুলো আমি পূর্বের ভিডিওটিতে উল্লেখ করেছিলাম যে আমাদের এখানে ম্যাক্সিমাম যারা ওল্ড ভার্সন শিখে এসেছেন তারা কিন্তু এখানে ম্যাক্সিমাম টুলস সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে বন্ধুরা আমি শর্টকাটভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব।
তো এতটুকু তুলে ধরবো, যেভাবে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। যদিও বা আপনারা আমাদের ওল্ড ভার্সনগুলো, যদি আগের পর্বগুলো এই ইউটিউব অনলাইন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকেন, তাহলে সহজেই আমি মনে করি যে এই ভার্সনগুলো সম্পর্কে অবগত রয়েছেন। আজকের মতে এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে।